এখানে আজকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার প্রেক্ষিতে আমি এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এডিশনাল এসপি তারেক ভাই আছেন, আমাদের ওসি সাহেব আছেন, আমাদের উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস ভাই আছেন। আমরা সবাই উপজেলা একটা বিষয় আমরা সবাই একমত, আমরা সবাই মাদকের বিরুদ্ধে, এবং মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ছিল, থাকবে। এখন আমরা আপনাকে একটা বিনয়ের সাথে কথা বলতে চাই, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, দয়া করে এটা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন দেশে একটি সরকার ব্যবস্থা আছে, প্রশাসন আছে। আপনাদের এটা সেন্টিমেন্টের সাথে জড়িত, মাদকের কারণে আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের দেশের যুব সমাজ নষ্ট হচ্ছে, আমরা 100% একমত। এবং এই জায়গা সহ পুরো হাটাগাড়িতে আপনারা দেখেছেন কয়েকদিন আগেও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছি। এখানে পুলিশ সহ নেতৃবৃন্দ সহ মাননীয় মন্ত্রীর নির্দেশনা আমরা কিন্তু কিভাবে আমাদের হাটাগাড়িকে মাদক মুক্ত করবো আমরা কর্ম পরিকল্পনা করেছি। এখন আমাদের তো জনবল অসংখ্য কম, আমাদের সময়ের দরকার আছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি। আমরা কিন্তু বলেছিলাম আমরা ইউনিয়ন কমিটি করে দিব, ওয়ার্ডে করে দিব, সেখান থেকে আপনারা ভূমিকা পালন করতে পারবেন। যারা আজকে এখানে জড়ো হয়েছেন এটা আপনাদের সাহসী ভূমিকার জন্য জড়ো হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এটা আপনাদের একটা প্ল্যাটফর্ম করে দিব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন, কিন্তু আমাদের তথ্য প্রদানের মাধ্যমে। এখন বাজিরে আপনি জানেন কে মাদক নিয়ে কাজ কারবার করে, কে করে না। এই সুযোগে আসার আগে আপনি নিজের হাতে আইন তুলে নেন, আপনি নিজে কিন্তু অপরাধী হয়ে যেতেছেন। আপনার তো অপরাধী হওয়ার দরকার নাই, আপনি আমাদেরকে তথ্য দেন, আমরা প্রশাসন সহ যখন ব্যবস্থা নিব তখন আপনি হিরো হয়ে যাবেন। আমাদের মোবাইল কোডের মাধ্যমে মাদক সহ হাতে নাতে যদি আসামিকে ধরা যায়, সাথে সাথে আমরা কিন্তু 2 বছর পর্যন্ত জেল দিতে পারি, যে কোনো পরিমাণ জরিমানা করতে পারি। আমি কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি, আপনারা যদি সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেন, এইখানে এই জায়গায় এটা আমি বাস্তবায়ন করব। এর বাইরেও যদি আপনাদের কাছে তথ্য থাকে, আমাদের ওসি সাহেব আছে, আমাদের এডিশনাল এসপি মহোদয় আছেন, আপনারা যদি চান যে নিয়মিত মামলা করে ব্যবস্থা নিতে হবে, আপনারা মামলা করেন, আপনারা আমাকে তথ্য দেন। আমরা অবশ্যই মাদকের বিরুদ্ধে। আপনাদের যে সেন্টিমেন্ট আমাদের সেন্টিমেন্ট সমান। আমরা কেউই চাই না আমার ছেলে, আপনার ছেলে, আমাদের পরিবারে মাদকে ধ্বংস হোক। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তিনিও সচেতন আছেন, তিনিও আপনাদের এলাকাবাসী সমস্যা সম্পর্কে অবগত আছেন। তার নির্দেশনা আমরা এসেছি, এবং তার নির্দেশনায় শুধু এই জায়গা না, পুরো হাটাগাড়িকে আমরা ইনশাল্লাহ মাদক মুক্ত করবো। কিন্তু ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের এখানে অনেক তরুণ সমাজ আছে, অনেকে রক্ত গরম, আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। আইন নিজের হাতে তুলে নিবেন, এই যে মব কালচার করবেন, এটা কিন্তু আমাদের এই যে গত কিছুদিনে বা এরও আগে আমরা কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছি, আমরা আইন হাতে তুলে নিচ্ছি। এটা করা যাবে না ভাই। আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলি, যে মাদক বিক্রি করতেছে সে তো অপরাধ করতেছে, আপনারা যদি আইন হাতে তুলে নেন আপনারাও সমান অপরাধ হয়ে যাবেন। কেন ভাই? আপনি আমাকে তথ্য দেন, আজকে এত রাতে আমরা যখন এতগুলো প্রশাসনের লোক আসছি, ইনশাল্লাহ আমাদের যদি অতীতে কোনো ফেলিউর থাকেও আমি কথা দিচ্ছি ভবিষ্যতে হবে না। আপনি আমাদের তথ্য দিবেন, ইউনিয়ন সরকারি নাম্বার সবার কাছে আছে, না থাকলে আপনি বলবেন, আমরা প্রোভাইড করবো। আমি এটা তো আমাদের অবস্থান সম্পর্কে বললাম, তারপরে আমাদের পুলিশ বিভাগ কাজ করছে মাদক নিয়ে, আমাদের গিয়াস ভাই কাজ করছে। আমি অনুরোধ করবো গিয়াস ভাই একটু বলুন, সাথে আমাদের তারেক ভাই পরবর্তীতে একটু বলবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেকলবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অনুরোধ জানাবো, মেকলটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মাদকের ব্যাপারে এলাকার মানুষজন যে প্রতিবাদ, অবশ্যই এই প্রতিবাদকে আমরা সম্মান জানাই। আমরা এই প্রতিবাদ আপনাদের নয়, এটা আমাদের সকলের। যারা কথা বলছেন কেন, যারা উভয় পক্ষ, মাননীয় ইউএনও মহোদয়, এডিশনাল এসপি, ওসি মহোদয় এখান থেকে চলে যাওয়ার পর আপনারা স্ব ঘরে চলে যাবেন। কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করবে না প্রশাসন। ইউএনও মহোদয় যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, এখানে আমার আর বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। এডিশনাল এসপি মহোদয় বলবেন, দিক নির্দেশনা দেবেন, ওটা মনোযোগ দিয়ে শুনবেন। ওসি মহোদয় হয়তো বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার সন্তান মাদক আসক্ত হয়ে থাকে, আপনার ভাই মাদক আসক্ত হয়ে থাকে,
থানাকে পরামর্শ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনে ট্রিটমেন্টে পাঠান। একজন অসুস্থ মানুষকে যেমন ট্রিটমেন্ট করে পরিচর্যা করে ভালো করতে হয়, আপনারাও এই উদ্যোগটা নিতে পারেন। কারণ আজকে আপনি একদিন লুকাবেন, 2 দিন 3 দিন 4 দিন, এক সময় মাদক আসক্ত থেকে সে মাদক বিক্রি করবে। এই এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আছে, ওর নাম কি? ওর নাম কি? এই এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ীর নাম কি? সেকেন্ড যাতে এরকম নাম কেউ অর্জন না করেন, ভালো নাম অর্জন করেন। একজন মাদকাসক্ত সন্তান মা বাবার জন্য অনেক কষ্টের, বোনের জন্য অনেক কষ্টের, ভাইয়ের জন্য অসম্মানের, আত্মীয় স্বজনের জন্য অসম্মানের। সুতরাং মাদককে না বলুন, সুন্দর জীবন গঠন করতে হবে। এবং আজকে এখান থেকে প্রশাসনের কর্মকর্তারা যাওয়ার পর হাজারের সর্বোচ্চ প্রশাসন মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হামিউদ্দিন এমপি সাহেবের নির্দেশনা এখানে এসেছেন। ইয়েলো মহোদয়, এডিশনাল এসপি ওসি মহোদয় সহ ওনারা যাওয়ার পর যাতে কেউ আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে? তাহলে আমরা একটু অঙ্গীকার করি, আমরা কেউ একটু বলুন, আমরা কেউ আইন হাতে তুলে নিব না। আমরা মাদকের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করব, কিন্তু আইন হাতে তুলে নেব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এডিশনাল এসপি তারেক আজিজ ভাই, উনি কিছু বলবেন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি হাটহাজারী সার্কেলে যোগদান করার পর থেকে দেখে এসেছি বেখল একটি শান্তিপূর্ণ এলাকা। এই এলাকায় আমি রাত্রিকালে বিভিন্ন সময়ে টহলে বা রাত্রিকালীন পরিস্থিতি দেখার জন্য এসেছি। এর বাইরে কোনো অঘটনের জন্য কিন্তু আমাকে আসতে হয় নাই। বেখলে আমি আসার পর থেকে কিন্তু কোনো অঘটনে সেভাবে দেখি নাই, বা দুর্ঘটনা অথবা হচ্ছে কোনো অপরাধ কর্ম সেভাবে দেখি নাই। আপনারা সোচ্চার আছেন বলেই, আপনারা এলাকার মানুষজন সচেতন আছেন বলেই কিন্তু এ ধরনের অপরাধ কর্ম খুব কম ঘটে থাকে। আমরা আপনারা যে মাদক ব্যবসায়ীর কথা বলেছেন মফিজকে কিন্তু কিছুদিন আগে অ্যারেস্ট করা ছিল, আপনারা জানেন। সে কিন্তু পরবর্তীতে জামিনে বেরিয়ে এসেছে। আমাদের পুলিশও সচেতন আছে, সোচ্চার আছে, কখন কাকে অ্যারেস্ট করতে হবে আপনারা আমাদেরকে তথ্য দিবেন। মাদক ব্যবসায়ী কোন এলাকায়, এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। এই এলাকায় না, হাটহাজারীতে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। আপনারা পথ দেখাবেন, হাটহাজারীবাসীকে আপনারাই পথ দেখাবেন। আপনাদের এলাকা থেকে শুরু হোক মাদক বিরোধী যে আপনাদের যে সচেতনতা, এটা মেখল থেকে শুরু হোক। আপনারা আজকে যে ভূমিকা পালন করেছেন সেটা অবশ্যই চলমান থাকবে, কিন্তু সেটা শৃঙ্খলার মধ্যে এবং নিয়ন্ত্রণের মধ্যে, আইনের মধ্য থেকে। আপনারা অবশ্যই আইন হাতে তুলে নেবেন না। আমি আবারও বলেছি, যদি জায়গা জমি সংক্রান্ত গ্যাঞ্জাম থাকে সেটা এবং হচ্ছে মাদক সংক্রান্ত ঝামেলা থাকে, সেটাও সবকিছু আইনগতভাবে সমাধান হবে। কোনো কিছুই আইনের বাইরে গিয়ে সমাধান হবে না, ঠিক আছে? কোন একজন ব্যক্তি যদি অপরাধের শিকার হয়ে থাকে, মারধরের শিকার হয়ে থাকে, সেটার যেমন বিচার আছে, কেউ মাদক ব্যবসা করলে সেটারও আইনগতভাবে আমরা বিচারের আওতায় তাকে নিয়ে আসবো। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, ভবিষ্যতে সহযোগিতা যারা অব্যাহত রাখবেন। আপনারা আমাদেরকে এই তথ্য দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করেছেন সেটা নিয়মিত অব্যাহত রাখবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু কখনোই নিজের হাতে আইন তুলে নেবেন না। আমি আবারও বলছি, আমাদের পুলিশ এই গ্রেপ্তারের ধারাটা অব্যাহত রাখবে, মোবাইল কোর্ট চলমান থাকবে। এবং হচ্ছে আপনারা যদি কাউকে হাতে হাতে ধরে ফেলেন কখনো যে মাদক ব্যবসা করতেছে বা মাদক বিক্রি করতেছে, যদি কখনো হাতে হাতে ধরে ফেলেন, আমি আবারও বলতেছি ভাই, আপনারা তাকে মারধর করে আত্মহত্যা করে ফেলবেন না, মারধর না করে আমাদের হাতে তুলে দিবেন, আমরা তাকে আইনে সুপর্দ করব, ঠিক আছে? ধন্যবাদ, শুভরাত্রি। ঝড় বৃষ্টি আসছে, আপনারা সবাই বাড়িতে চলে যান। ধন্যবাদ। আমি আমার ফোন নম্বরটা আপনাদের দেব। যারা আছেন, যারা মনে করছেন যে আপনার কাছে তথ্য আছে, মোবাইল কোড করে এখানে পুলিশ প্রশাসন সহ সবাই এসে ব্যবস্থা নিতে পারবে। যারা সচেতন উৎসাহী আছেন, আমার নাম্বার সেভ করে নিতে পারেন। আমি এই করে নাম্বার দিচ্ছি, 01838 672780। আমি আবার বলছি, 01838 672780।
উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার। আপনারা যদি এই এলাকা সহ হাটহাজারীর কোথাও মাদক নিয়ে কোনো কর্মকাণ্ড দেখেন, মাদক সেবন, মাদক বিক্রি, মাদক হস্তান্তর অথবা মাদক সংশ্লিষ্ট, সাথে সাথে আমাকে জানাবেন। আমি যখনই হোক, যত রাত হোক, যত দিন হোক, আমরা ব্যবস্থা নিব মোবাইল কোডের মাধ্যমে। আমাকে ফোনে যদি অ্যাভেলেবেল না পান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কিন্তু কথা একটাই, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমাদের এসএসপি মহোদয় যেটা বললেন, কেউ আসামিকে প্রহার করবেন না, মারামারিতে লিপ্ত হবেন না। আরেকটা কথা কি আসবে, যেটা বলেছে, আপনারা কিন্তু অঙ্গীকার করেছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা চলে যাওয়ার পরও এখানে বিশৃঙ্খলা গড়ে তুলবেন না। আমাদের লাইভের মাধ্যমে এবং ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনারা কারা কারা এখানে আছেন সবার ভিডিও কিন্তু আমাদের হাতে হাতে পৌঁছে গেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু রাতভর কাজ করবে, ওরা সবসময় কাজ করে। আমাদের কাছে স্পষ্ট তথ্য চলে যাবে কারা কারা অন্য কোনো সমস্যাকে, এখানে পারিবারিক বিরোধ থাকতে পারে, জমি জমা অন্য কোনো জায়গাকে এটার সাথে একীভূত করে বড় ধরনের ঝামেলা তৈরি করতে যদি কেউ করেন, আমরা কিন্তু সেটার ব্যবস্থা নিব। আমি আবারও আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, এত কিছু করার পরও যদি এখানে কেউ বিশৃঙ্খলা তৈরি করেন, আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সাহসী ভূমিকার জন্য। একইভাবে আমি আবার অনুরোধ করছি, দয়া করে সবাই নিজ নিজ বাসায় চলে যাবেন, এখানে আর কোনো ধরনের সমস্যা তৈরি করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।